আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু নবীজি, আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কুরবানি করুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন, তারপর কুরবানি করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ পাক আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন। জিবরাইল আসলেন, ওই আয়াত কেন নিয়ে আসলেন? আল্লাহ জানায় দিলেন, ও নবী, কুল, হে নবী, আপনি বলুন, আপনার সম্প্রদায়কে জানায় দিন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আগে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াতে সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন। আগে নামাজের কথা বলা হয়েছে, এরপর পরই বলা হয়েছে, নবী, আপনি কুরবানি করুন। আর এরপরে যে এটা তেলাওয়াত করলাম, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছুই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো কিছু না করা হয়, তাহলে ওই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আপনি নামাজ পড়বেন, মানুষকে দেখানোর জন্য হতে হবে না। মানুষকে দেখানোর জন্য যদি হয়, ওই নামাজটা আল্লাহ কবুল করবে না। আপনি কুরবানি করবেন, মানুষকে দেখানোর জন্য হলে এটা কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছেন, ওই জীবনটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। আপনাকে আল্লাহ পাক যে মৃত্যুটা দিবেন, ওই মৃত্যুটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারি, আমরা যে আমলগুলি করব, যে জিনিসগুলা করব, ওই জিনিসগুলা একমাত্র হতে হবে বিশ্ব প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিবেন, এই জিলহজ মাস আসতেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যখন কুরবানি করবেন, ওই কুরবানির পশুর মধ্যে কুরবানি জবাই করার মাধ্যমে আল্লাহ আপনাকে কি দান করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবী বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোন একটা পশু জবাই করে, হোক বেড়া, হোক ছাগল, হোক দুম্বা, হোক উট অথবা গরু, যে কোনো একটা পশু সামর্থ্য অনুযায়ী যদি ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে দেয়, তাহলে ওই পশুর গায়ে যতগুলা পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ ওই কোরবানি দাতার আমল নামার মধ্যে এক একটা করে নেকি দান কইরা দিব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনি কোরবানি দেন, ছোট্ট
ছোট্ট একটা ছাগলও যদি আপনি কোরবানি দেন 3 থেকে 4 হাজার টাকা দিয়া, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে বলা হয় না যে লক্ষ টাকা খরচ করে আপনি কোরবানি দেন, আপনাকে বলা হয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করুন। তো আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটা ছাগলও কোরবানি দেন, একটা ভেড়া কোরবানি দেন, একটা দুম্বা কোরবানি দেন, উট গরু যেটাই পারেন, আপনি কোরবানি যখন দিবেন ওই পশুর গায়ে যতগুলি পশম রয়েছে চামড়ার মধ্যে, প্রত্যেকটা পশমের বিনিময়ে, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক কোরবানি দাতার আমল নামার মধ্যে এক একটা করে নেকি দান করে দিবেন। এখন যদি একটা ছাগলই ধরেন কেউ কুরবানি দিয়েছে, তাহলে ওই ছাগলের গায়ে কতগুলা পশম আছে কেউ গণনা করে শেষ করতে পারবে? বলেন, গণনা করে শেষ করতে পারবে? গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু ওই কুরবানিটা হতে হবে ও নুসুকি, আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য ওই কুরবানিটা হতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে কোনো পশু কুরবানি করবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, কুরবানি দাতার জন্য কত যে সওয়াব রয়েছে, কি প্রতিদান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুরবানি দাতা যখন একটা পশু আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছে, ওই পশু জবাই করার মাধ্যমে যখন রক্ত প্রবাহিত হয়, ওই রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার কুরবানি কবুল হয়ে যায়। কি যে প্রতিদান দেখেন। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করবেন, ওই কোরবানিটা যখন পশুটা যখন জবাই করা হয়, ওই পশু থেকে রক্ত জমিনে পড়তে কয় মিনিট লাগে? বলেন, জবাই করলেই তো চামড়াটা চিরে গেলেই তো রক্ত বের হয়ে যায় কিনা? তো ওই রক্তটা জমিনে পড়ার আগে আগেই বান্দার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর ওই কোরবানির পশু কাল কিয়ামতের ময়দানে বান্দার মিজানের পাল্লায়, নেকের পাল্লায় ওজন হবে, ভারী হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন কতটুকু ওজন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দা যদি তার সামর্থ্য অনুযায়ী একটা গরু, একটা পশু, যে কোনো একটা পশু কুরবানি দিয়েছে, উদাহরণ একটা গরুই ধরেন, এখন একটা গরু যদি হয় 100 কেজি, কত কেজি হয়? একটা গরু কুরবানি দিয়েছেন, আর ওই গরুটা যদি 100 কেজি হয়, তাহলে ওই 100 কেজির গরুটাকে আপনি কুরবানি দিয়েছেন, ওই পশুর ওজন হবে, আপনি দিয়েছেন 100 কেজি, আর ওই পশুর ওজন হবে আল্লাহ পাক এত দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 100 কেজিকে 70 দিয়ে গুণ করলে যত হবে তত পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিব। মানে 70 গুণ বেশি সওয়াব। কতটুকু সওয়াব বলেন? মানে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করে দিবেন। তো আপনি 100 70 দিয়ে গুণ করে দেখেন কত কেজি হয়। এবার চিন্তা করে দেখেন, এখন যার সামর্থ্য অনুযায়ী যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোরবানি দেন, তাহলে ওই কোরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে আপনার যখন কোনো কিছুই আমলে আসবে না, নেকি পাওয়া যাবে না, ওই যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিয়েছেন, ওই কোরবানির পশুর কোর, চামড়া, শিং যে রয়েছে, এগুলা আল্লাহ পাক আপনার মিজানের নেকের পাল্লায় তুলে ধরবেন। দেখা যাবে যে আপনার গুনাহের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, নেকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে ডাইরেক্টলি জান্নাতি ঘোষণা করে দিবেন। তো আফসোসের বিষয়, আজকে আমাদের অনেকেরই সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও আমরা সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কোরবানি দিতে মন চায়, মানে আমরা কৃপণতা করি। কি করি? কৃপণতা করি। কৃপণতা কিরকম করি? আমরা হয়তো অনেকে মনে মনে ভাবি, আমার তো টাকা আছে, এখন আমি একটা ছাগল কুরবানি কেমনে দিই? হয় না? যে মনে মনে ভাবে কি, যে আমার তো টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু আমি তো, অনেকে ভাবে যে 1 লাখ কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, তো আমি তো 1 লাখ কোরবানি একটা গরু তো 30, 50, 60, 70 হাজার টাকা দিয়ে দিতে পারবো না। এখন আমি কিভাবে করি? এখন দেখেন, আপনাকে তো বলা হয় নাই যে আপনাকে 70, 80 হাজার টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য। আপনাকে বলা হয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী পারেন যদি একটা ছাগল হলেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। আজ পর্যন্ত কোন হাদিসের পাকের মধ্যে আপনি বলতে পারবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু কুরবানি দিয়েছেন। আর নবীর জামানাতে গরু ছিল না।
গরু কোরবানি কিন্তু নবী দেন নাই, নবী দিয়েছেন দুম্বা, ছাগল। কি দিয়েছেন? ছাগল কোরবানি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছেন, আর উম্মতের পক্ষ থেকে আজীবন পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবী দুইটা কোরবানি দিতেন। কয়টা কোরবানি দিতেন বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কোরবানি দিতেন। একটা হচ্ছে নিজের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে কিয়ামত পর্যন্ত উনার যত উম্মত তারা গরিব হবে, যারা কোরবানি দিতে পারবে না, যারা কোরবানি দিতে পারবে না, ওই গরিব উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরবানি দিয়েছেন। তো নবীজি দেখেন উম্মতের কত চিন্তা করতেন, উম্মতের কত চিন্তা ভাবনা করতেন। কিন্তু আমরা মুসলমান ওই নবীর জন্য কতটুকু চিন্তা করি, ওই নবীর জন্য কতটুকু চিন্তা করি। ওই যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের সামর্থ্য নেই এত টাকা দিয়ে কোরবানি দেওয়ার, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি পারেন একটা ছাগল হলেও আপনি কোরবানি দিয়ে দেন। ওই ছাগল কোরবানিটাও আল্লাহ পাক আপনার আল্লাহর কাছে কবুল করে নেবেন। কিন্তু আমরা তো মনে করি যে ছাগল কোরবানি দিলে মানুষ আবার কইবে দেখছত নি একটা ছাগল কোরবানি দিছে, তো আমি তো মানুষকে দেখানোর জন্য কোরবানি দেই। মানুষ কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না। আমি দেখাবো কাকে বলেন? আপনি সবাই বলেন আমরা দেখাবো কাকে? আমরা কার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিব? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিব। এই যে কোরবানি দিবেন, হযরত আহমদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন আমার একটি ভাই ছিল, যে ঘটনা আপনাদের সামনে আমি বারবার বলি। তিনি বলেন আমার একটা ভাই ছিল, সে অতি গরিব ছিল। গরিব থাকা সত্ত্বেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক বছর কোরবানির ঈদে তিনি একটা পশু কোরবানি করতেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আহমদ ইবনে ইসহাক বলেন হঠাৎ একদিন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে গিয়েছে, আর মানুষেরা প্রত্যেক মানুষ নিজ নিজ কবর থেকে উঠে আসতেছে। হঠাৎ করে আমি তাকায় দেখি কিয়ামতের মাঠে আমার ভাইও সুন্দর একটা ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় সেও কবর থেকে হাসরের ময়দানে আসতেছে। তার সঙ্গে আরো অনেকগুলি ঘোড়া ছিল। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার ভাইয়ের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম মা ফাআলাল্লাহু বিকা, হে আমার ভাই এত সুন্দর আকৃতি ঘোড়ার মধ্যে তুমি আরোহিত অবস্থায় রয়েছো এবং তোমার পিছনে আরো অনেকগুলি ঘোড়া রয়েছে, আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি ধরনের আচরণ করেছেন, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন। তিনি বলেন আমার ভাই আমার জবাব বলে দিল, ও আমার ভাই শুনে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম হে আমার ভাই তোমাকে আল্লাহ কোন কারণে ক্ষমা করে দিলেন, এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন? তিনি বলতেন শোনো শোনো, যখন কুরবানির ঈদের দিন আসতো তখন আমি প্রত্যেক বছর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতাম। আর একজন বৃদ্ধা মহিলা আমার কাছে এসেছিল, আর ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি একটা দিরহাম দান করে দিয়েছিলাম। ওই যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক দিরহাম ওই এতিম গরিব মহিলাকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছিলাম। ওই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর আমার সাথে যে ঘোড়াগুলি দেখতেছো, আমি যে ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় দেখতেছো, এটা হচ্ছে আমার জীবনের প্রথম কোরবানি। আর আমার পিছনে যতগুলা ঘোড়া রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেক বছর আমার দেওয়া কোরবানি। এবার উনি জিজ্ঞাসা করলেন এর ভাই তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করতেছো? তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে বানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় আমি আল্লাহর জান্নাতে চলে যাব। তো আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনার ভাই গরিব থাকার পরেও তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক বছর কি করতেন বলেন? কোরবানি করতেন, কোরবানি দিয়েছেন। এই কোরবানির বিনিময়ে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বান্দাকে নাজাত দিয়ে দিলেন। ওই লোককে ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক দিরহাম দান করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলেন। এজন্য আল্লাহ পাক আল্লাহর কোরআনে বলেছেন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এজন্য আল্লাহ নবীকে জানাই দিলেন, ও নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত কোরবানির ফজিলত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যারা কোরবানি দিব আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়তে আমরা যেন কোরবানি দিতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার